নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুমার রান্নাঘরে সকলকে স্বাগত। বাঙালির তো মাছ না হলে চলে না, তো যেমনভাবে খুশি সেইভাবে মাছ রান্না করে দিলে খেয়ে নেয়। তো আমি আজ ভাবলাম মাছের ঝোল ঝাল অনেক হয়েছে, আজকে একটু অন্যরকম করে করি। তো ভাবলাম তাহলে একটু সর্ষে পোস্ত দিয়েই করা যাক মাছটা। শুধু নিরামিষের দিনেই বা কেন পোস্ত খাওয়া হবে? তো এর জন্য তো মাছ অবশ্যই লাগবে, সামান্য কয়েকটাই জিনিস লাগবে: সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, ফোড়নে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, কালো জিরে, আর মাছ তো লাগবেই। তো মাছগুলো ধুয়ে নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে সামান্য মেখে রেখে দিয়েছিলাম। এদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হতে একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো সব একে একে ভাজা হয়ে যাওয়ার পর যে সর্ষের তেলটা থাকবে, সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। এটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোবে। ওদিকে তো মাছে দেওয়ার জন্য সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। সেই পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে, একটু হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কেটে নেব। এদিকে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়েই যে বাটিটাতে রেখেছিলাম, বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেব। দিয়ে যখন দেখব একটা ফুটে উঠেছে, ফুটে উঠলে একটু নেড়ে নেব। নাড়ার পরে একে একে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে নুনটাও দিয়ে নেব। নুনটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ফুটতে দেব। যতটা গ্রেভি লাগবে সেরকম বুঝে গ্রেভিটা রেখে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমাদের বাড়িতে আবার সর্ষের ঝাল একটু পাতলা হলেই সেটাই বেশি ভালোবাসে। তো আমি মোটামুটি পাতলা থাকলে সর্ষের তেল দিয়ে একবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো খারাপ কেমন হয় সেটাও একবার জানিও। যদি আমার রান্না পছন্দ করো তাহলে জানিও কমেন্টে, আমি তাহলে আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে আসবো। আজকের মতো টাটা।